আসসালামু আলাইকুম। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন কেন হয়েছিল? কোটা আন্দোলনের ফলেই তো হয়েছিল। আর কোটা আন্দোলন কেন হয়েছিল? তার মেইন কারণ হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের কারণে। আরো বিভিন্ন কোটা রয়েছে, ওগুলো বাতিল করতে হবে। কিন্তু আন্দোলনের ফলে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তারপরে কি আমাদের বাংলাদেশে কোটা সকল কিছু মুছে গিয়েছে, বৈষম্য দূর হয়েছে? আমার তো মনে হয় কোটাও যায়নি, বৈষম্য দূর হয়নি, বরং কোটা আরো বেড়ে গিয়েছে, বৈষম্য বেড়ে গিয়েছে। প্রত্যেকটা জায়গায় এখন বৈষম্য চলতেছে, প্রত্যেকটা জায়গায় কোটার মাধ্যমে সকল নিয়োগ হচ্ছে। প্রশাসনেই দেখেন না, অনেক এসআই কে ওএসডি করে দেওয়া হয়েছে, বরখাস্ত করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। ওইসব জায়গায় কোনো পরীক্ষা ছাড়া, কোনো ট্রেনিং ছাড়া কোটার মাধ্যমে অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে। মেডিকেলের মধ্যেও দেখলাম আজকে আন্দোলন হচ্ছে, অনেককে কোটার কারণে আপনার মেডিকেলে নিয়োগ করেছে এবং ভর্তি হতে পেরেছে, অনেকে ভর্তি হতে পারে নাই। তো এভাবে যদি বৈষম্য কোটা চলে, তাহলে আন্দোলন কেন করেছেন? ওটা তো তাহলে বাহানা। শেখ হাসিনা ঠিকই তো বলেছে, কোটা হচ্ছে একটা বাহানা। সরকার পতনের কারণ, মেইন কারণ হচ্ছে এই কোটা। আর কোটা বাহানা করে এই সরকারের পতন করা হয়েছে। সাধারণ জনগণের ইমোশন নিয়ে এরা খেলেছে। আজকে তারা সরকার চালাচ্ছে, দেশের মানুষকে ঠিকই আইওয়াশ করে সরকারের পতন ঘটিয়েছে। আগে সিস্টেম যেটাই ছিল সেটাই রয়েছে, বরং কোটাও আরো বেড়েছে এবং বৈষম্যও বেড়েছে। প্রত্যেকটা জায়গায় তাদের পার্সোনাল লোকদেরকে কোনো পরীক্ষা ছাড়া নিয়োগ করে দেওয়া হচ্ছে, সকল সেক্টরে তাদের লোক বসিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গায় বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, অনলাইনে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, পুলিশে নিয়োগ নেওয়া হবে, আর্মিতে নিয়োগ নেওয়া হবে, তারপরে মেডিকেলে নিয়োগ নেওয়া হবে, সকল জায়গায় শুধু নিয়োগ নেওয়া হবে। কিন্তু কাদের নিয়োগ নেওয়া হচ্ছে, কারা পরীক্ষা দিচ্ছে, কারা ঢুকতেছে, তার কোনো খবর নাই। সকলে দেখি পরীক্ষা দেয়, কিন্তু কেউ টিকে না। তো কারা টিকে? তাদের পার্সোনাল লোক যারা আছে তাদেরকে সিস্টেমেটিক ভাবে তারা টিকিয়ে দিচ্ছে এবং তারা নিয়োগ দিয়ে দিচ্ছে। আর যারা পরীক্ষা দিচ্ছে তারা জাস্ট ফর্মালিটি মেনটেন করা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় এখন সেম কাজগুলো করা হচ্ছে। কোটার বাহানা দিয়ে পুরো দেশটা ধ্বংস করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ কষ্ট করতেছে এখন বাংলাদেশের মধ্যে, সাধারণ মানুষ অনেক কষ্টে আছে। আর এরা মজা লুটতেছে আর টাকা লুটতেছে, বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করতেছে এক কোটার নাম দিয়ে। বিভিন্ন জায়গায় বন্দরে মাল খালাস করতেছে। রাফি হাজার হাজার টাকা কামাচ্ছে, লাখ লাখ কোটি টাকা কামাচ্ছে সে। তার অ্যাকাউন্ট নিয়ে কদিন আগে অনেক কথা হয়েছে, সে প্রমাণ দিতে পারে নাই, সে তো টাকা কামাচ্ছে না। এটাই তো বাংলাদেশে ঘটতেছে। বাংলাদেশের জনগণ দেখেও এখন না দেখার ভান করে আছে, কারণ তারা যে ভুলটা করেছে এটার মাসুল কত বছর বাংলাদেশের মানুষকে দিতে হয়, বাংলাদেশের মানুষ সেটা বুঝতেছে না। সেটা যারা বুঝতেছে তারা প্রতিবাদ করতেছে, আর প্রতিবাদ করতে হবে না। বাংলাদেশের মানুষ অনেক কষ্টে থাকবে, অনেক কষ্টে তাদের জীবনযাপন করতে হবে। এদেশের মানুষকে কেউ রক্ষা করতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ আমরা হুজুগে তাল দিলেই আমরা নাচি, তাল দিলেই নাচি। এটার কারণে তো বাংলাদেশের পরিস্থিতি। পার্সেন্ট কোটা বন্ধ করতে, পার্সেন্ট পুলিশের ঘুষ বাণিজ্য বন্ধ করতে, এত পুলিশ মারা যাওয়ার পর পুলিশ কি এখন নিরপরাধ মানুষকে হ্যারাস করতেছে না, হ্যারাসমেন্ট করতেছে না, ঘুষ নিচ্ছে না? 100 বার নিচ্ছে। পুলিশেরও পরিবর্তন হয়নি, কোটারও পরিবর্তন হয়নি, বৈষম্যেরও পরিবর্তন হয়নি, মানুষের চলাফেরার পরিবর্তন হয়নি। শুধু হিংসাত্মক ও প্রতিহিংসার কারণে সরকারটা পরিবর্তন করে দিয়েছেন। আগে সবকিছু সেম আছে, পাল্লা আরো বাড়তি হয়েছে, কোটা আরো বাড়তি হয়েছে। কারণ কোটা ছাড়াই সব কোটা চলে, কোনো নিয়ম শৃঙ্খলাও তো নাই এখন। তাই নয় কি? বাংলাদেশের সামনের পরিস্থিতি কি ভয়াবহ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারবে। কারণ আমাদের বাঙালি আজীবন হুজুগে ছিল, হুজুগে থাকবে। এই বাংলাদেশের মানুষকে কেউ শাসন করে পরিবর্তন করতে পারবে না, কারো ক্ষমতাই নেই। ধন্যবাদ সকলকে।